2026 মে কর্কট রাশি কর্কট লগ্ন। 2026 সালের মে মাস কর্কট রাশি কর্কট লগ্নের মাস ভিত্তিক রাশিফল। সাইন ক্যান্সার, ন্যাচারাল জোডিয়েকে 4th হাউস। যাদের অ্যাসেন্ডেন্ট বা লগ্ন ক্যান্সার এবং যাদের মুন সাইন বা চন্দ্র রাশি কর্কট, মূলত তাদের জন্য 2026 সালের মে মাস ঠিক কেমন কাটতে চলেছে, কোয়ালিটি অফ টাইম, সময়ের গুণগত বৈশিষ্ট্য কেমন, সময় আপনাকে কতটা ফেভার করবে, কতটা আপনার এগেনস্টে থাকবে, অর্থাৎ সময়কে যে বোঝা, আন্ডারস্ট্যান্ডিং অফ টাইম, সময়কে বুঝে চলা বা সময়কে বোঝা জ্যোতিষের পরিভাষায় মূলত মূল লক্ষ্য। তাহলে 2026-এর এই মে মাস কর্কট রাশি কর্কট লগ্নের কেমন কাটতে চলেছে তা জানতে বা বুঝতে গেলে আমাদের প্রথম যেটা দেখতে হবে তা হলো 2026-এর মে মাসের সাপেক্ষে গ্রহদের সঞ্চার এবং গোচর ঠিক কেমন। প্রথমেই বলি, কর্কট রাশির বা লগ্নের মূল অধিপতি গ্রহ হচ্ছে মুন বা চন্দ্র, যে সোয়া 2 দিন করে প্রতিটি ঘরে কিন্তু গোচর করে। সেক্ষেত্রে চন্দ্রের এই গোচর মানসিক অস্থিরতা বা মানসিক জটিলতা কিন্তু কমন বা সাধারণত থাকছে। এছাড়া আমরা দেখব রবি থাকছে মাসের শুরুতে আপনার 10th হাউসে অর্থাৎ মেষ রাশিতে কর্মের ঘরে, তারপরে 15 মে মেষ রাশি ত্যাগ করে বৃষ রাশি অর্থাৎ আপনার 11th হাউস লাভের ঘরে কিন্তু আসছে, যেখানে আপনার কেরিয়ারে এবং আয় উন্নতিতে সাহায্য করবে। চন্দ্র আপনার মন ও পরিস্থিতিকে বারবার ট্রান্সফার করবে, অর্থাৎ মনের পরিবর্তন হবে। মঙ্গল কর্কট রাশি কর্কট লগ্নে থাকছে, যার ফলে আপনার মে মাসে থাকছে, যার ফলে আপনার এনার্জি বাড়বে, রাগ ও চাপও বাড়বে। বুধ মার্কারি আপনার মে মাসের 10ম ঘরে থাকছে, চাকরি ব্যবসায় যোগাযোগ বাড়বে এবং এখানে বুধ বক্রী হওয়ার ফলে ভুল বোঝাবুঝি, মিস আন্ডারস্ট্যান্ডিং হতে পারে। বৃহস্পতি গ্রহ দেবতাদের গুরু, দেবগুরু বৃহস্পতি মাসের শুরুতে মে মাসের শুরুতে বৃষ রাশিতে অর্থাৎ 11th হাউসে অবস্থান করবে এবং মাঝামাঝি সময় থেকে 12 হাউসে প্রবেশ করবে, অর্থাৎ আয়ের ঘর থেকে ব্যয়ের ঘরে আসবে, অর্থাৎ লাভ থেকে খরচের ঘরে পরিবর্তন হবে। শুক্র আপনার দ্বাদশ ঘরে অর্থাৎ মিথুন রাশিতে মে মাসটা থাকছে, তার ফলে আপনার বিলাসিতা, খরচ, গোপন সম্পর্কের ইঙ্গিত এখানে পাওয়া যাচ্ছে। শনি থাকবে আপনার ভাগ্যের ঘরে সারা মাসটা, তাই ভাগ্যের উন্নতি হবে কিন্তু ধীরে ধীরে, যেহেতু শনি স্লো প্ল্যানেট। আপনার পরিশ্রম, কাজের দায়িত্ব, কাজের চাপ বাড়বে। রাহু থাকবে আপনার 9th হাউসে, তাই হঠাৎ করে ভাগ্যের উন্নতি হতে পারে, বিদেশ যাত্রা হতে পারে এবং ধর্মের সঙ্গে আপনাকে থাকতে হবে। কেতু আপনার 3য় ঘরে থাকবে অর্থাৎ কন্যা রাশিতে, যার ফলে আপনার সাহস বাড়বে কিন্তু সম্পর্কের মধ্যে একটা দূরত্ব এই কেতুর অবস্থানের ফলে তৈরি হবে। এবার আমরা মূল আলোচনা বিষয়ে ফিরে আসি। মূল আলোচ্য বিষয়ে যদি আমরা ফিরে আসি তাহলে গ্রহদের অবস্থান অনুসারে কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকাদের ঠিক কেমন কাটতে চলেছে। প্রথমে যদি স্বাস্থ্যের দিকে আমরা নজর দিই, শরীর একটু সেন্সিটিভ থাকবে বন্ধুরা, ঠান্ডা, কাশি, কাফ অ্যান্ড কোল্ড, পেটের সমস্যা,
রাতে ঘুমের সমস্যা, চোখের সমস্যা, হ্যাঁ, এগুলো কিন্তু আপনাকে বিড়ম্বনায় ফেলতে পারে। তো স্বাস্থ্যের দিকে অত্যন্ত সতর্ক থাকতে হবে। আয় ভালো হলেও ব্যয় কিন্তু হঠাৎ করে বৃদ্ধি পাবে। সেভিংস ধরে রাখা অত্যন্ত কঠিন। অহেতুক খরচার ফলে স্বাস্থ্য, ভ্রমণ, লাক্সারিয়াস জীবনযাপনের জন্য, কেনাকাটা, অনলাইন কেনাকাটার জন্য আপনার খরচ বহুলাংশে বৃদ্ধি পাবে, যা কিন্তু বাঞ্ছনীয় নয়। তাই সেদিকটা অত্যন্ত যত্নশীল হওয়া প্রয়োজন। যারা প্রেম সম্পর্কে, লাভ রিলেশনশিপে আছেন, প্রেম পীড়িত ভালোবাসা সম্পর্কে রয়েছেন, আবেগ বাড়বে, আপনাদের রিলেশনের মধ্যে আবেগ বাড়বে, দাম্পত্যে ছোটখাটো ঝামেলা, ঝগড়া, ভুল বোঝাবুঝি থাকতে পারে। তবে মাসের শেষ 2টি সপ্তাহ ধীরে ধীরে সম্পর্কের উন্নতি হবে। যারা দাম্পত্য জীবনে রয়েছেন তাদের মোটামুটি এই মাসটি শেষের 2টো সপ্তাহ অত্যন্ত ভালো। যারা মামলা মোকদ্দমা বা লিটিগেশনের মধ্যে রয়েছেন তাদের ধীরে ধীরে অগ্রগতি হবে, খুব একটা আশার আলো দেখা যাচ্ছে না। তবে পুরনো কেসে পজিটিভ কোনো ফল আপনারা পেতে চলেছেন। সন্তান নিয়ে চিন্তা এবং সন্তানের ওপর দায়িত্ব আপনার বৃদ্ধি পাবে। তবে মাসের শেষের দিকে সন্তানকে নিয়ে সুখবর আপনারা পেতে চলেছেন। যারা কনসিভ করবেন বলে ভেবে রেখেছেন বা প্ল্যান করে রেখেছেন, এ মাসের মাঝামাঝি সময় অত্যন্ত অনুকূল। তবে ডাক্তারি পরামর্শ ও সুচিকিৎসা অত্যন্ত জরুরি, কারণ মঙ্গলের একটা প্রভাব আপনারা পাবেন। পিতামাতা, যাদের বৃদ্ধ পিতামাতা আছে, মায়ের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে। বাবার সাথে কিন্তু মতভেদ, মতানৈক্য, মতপার্থক্য এবং সম্পর্কহানির উজ্জ্বল সম্ভাবনা। যারা শিক্ষার্থী, বিদ্যার্থী, স্টুডেন্টস, তাদের মনোযোগ ওঠানামা করবে। অমনোযোগিতা জন্য তাদের পড়াশোনায় কিন্তু একটা এফেক্ট পড়বে। মেধা, মেরিট, পরিশ্রমের ফলে তারা কিন্তু বিদ্যায় প্রগতি লাভ করবে। যারা সরকারি বা বেসরকারি চাকরিতে কর্মরত, দুটো ক্ষেত্রেই কিন্তু কাজের চাপ বাড়বে। তবে নতুন সুযোগ আসবে। অত্যন্ত ধৈর্যের সঙ্গে কিন্তু আপনাকে কর্মক্ষেত্র এই মে মাসে সামলাতে হবে। সম্পত্তির ব্যাপারে বড় সিদ্ধান্ত এই মে মাসে না নেওয়াই ভালো। একটা বিড়ম্বনা এবং বিলম্ব বা দেরির যোগ দেখতে পাচ্ছি। সম্পত্তিগত কাগজপত্রে সইসাবত করার আগে কাগজপত্র ঘেঁটে দেখে নেওয়া অত্যন্ত প্রয়োজন। যারা ডক্টর, হিলিং প্রফেশনে আছেন তাদের অত্যন্ত কর্মচাপ, কর্মবৃদ্ধি, তবে আয়ের উৎস অত্যন্ত ভালো, আয় বৃদ্ধি হবে। যারা লয়ার তাদের এ মাসে কিন্তু ধীরে সাফল্য পাবেন। আপনাদের আটারেন্স, কমিউনিকেশন কিন্তু আপনাদের আয়ের গুরুত্ব নির্ভর করছে। যারা শিক্ষক তাদের মেধা, মেরিট, সম্মান ইত্যাদি বৃদ্ধি পাবে। যারা সৃষ্টিশীল জগতের সঙ্গে জড়িত, গায়ক, নায়ক, ছবি আঁকা, অ্যানিমেশন, বিজ্ঞাপনের জগতে যারা আছেন, যারা রূপলী পর্দার জগতে রয়েছেন, পেশা হিসেবে বেছে নিয়েছেন, তাদের কিন্তু এই মাসটা অত্যন্ত শুভ। কর্মবৃদ্ধি, আয় উন্নতি বৃদ্ধি এবং কর্মসূত্রে বিদেশ যাত্রা। যারা স্টক মার্কেট, শেয়ার মার্কেট, ইন্স্যুরেন্স, ব্যাংকিং সেক্টরে অর্থ বিনিয়োগ করে থাকেন তাদের বলবো যে গঠনমূলক চিন্তাভাবনা করে অর্থ বিনিয়োগ করুন, এতে ঝুঁকি কম হবে। তবে আপনাদের মানি মার্কেটে কিন্তু ভীষণভাবে ওঠানামা করার সম্ভাবনা উজ্জ্বল। যারা হোটেল অ্যান্ড হসপিটালিটি শিল্পে রয়েছেন তাদের মাঝারি থেকে ভালো, খুব একটা খারাপও না, আবার খুব একটা ভালোও নয়। যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলসে রয়েছেন তাদের কিন্তু অত্যন্ত শুভ সময়। তাদের ভ্রমণের এই ব্যবসা নানা রকম ভাবে ইনকাম এনে দেবে এবং বুকিং, ভ্রমণের যে বুকিং অর্থাৎ প্রচন্ড আয় উৎস, সোর্স অফ ইনকাম এবং মানি বৃদ্ধি পাবে। যারা ভ্রমণ পিপাসু মানুষ তাদের হঠাৎ ভ্রমণ এবং খরচ বৃদ্ধি হবে এবং দূর যাত্রার অত্যন্ত যোগ রয়েছে। তবে স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবেন। যারা পলিটিক্যাল ফিগার, রাজনৈতিক ব্যক্তিত্ব, চাপ ও দায়িত্ব বাড়বে। তবে নতুন সংযোগ বা কানেকশন আপনাদের হঠাৎ করে তৈরি হতে পারে। শুভ রং আপনাদের জন্য সাদা এবং আকাশী নীল।
কিছু তারিখ, সিগনিফিকেন্ট তারিখ আপনাদের বলবো যা আপনাদের অত্যন্ত কাজে লাগবে। 4 তারিখ, 8 তারিখ, 12 তারিখ, 17 তারিখ, 21 তারিখ, 26 তারিখ। সারসংক্ষেপে আমি বলবো মে 2026 মিশ্র ফল এবং ধীরে উন্নতি কর্কট রাশি, কর্কট লগ্নের জাতক জাতিকাদের। তবে আপনাদের যদি আবেগ আপনারা নিয়ন্ত্রণ করুন বা যদি নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে ভাগ্য কিন্তু আপনার অনুকূলে অর্থাৎ আপনার পক্ষে যাবে। সবশেষে একটা কথাই বলবো যে যারা কর্কট রাশি, কর্কট লগ্নের জাতক জাতিকা, তাদের ক্ষেত্রে আমি একটা কথাই বলবো, মঙ্গল যেহেতু আপনার লগ্নে রয়েছে মে মাসে, এনার্জি থাকলেও উত্তেজনা বৃদ্ধি পাবে। তাই হাইপার টেনশন, রক্তচাপ, যাদের ব্লাড প্রেশার, উচ্চ রক্তচাপ, তারা ক্রোধ নিবারণ এবং বাক্য প্রয়োগের ক্ষেত্রে সচেতন থাকবেন। বৃহস্পতি আপনার 12 হাউসে আসার ফলে অতিরিক্ত ব্যয়ভার বৃদ্ধি পাবে এবং রবি 11th হাউসে আপনাদের আয় এনে দেবে, প্রফিট এনে দেবে। আর শনি আপনার ভাগ্যস্থানে থাকার ফলে ভাগ্যের উন্নতি তো হবে, কিন্তু অত্যন্ত ধীর গতিতে। তাহলে বন্ধুরা, ব্যয়, স্বাস্থ্য এবং ভাগ্য, এই 3টে বিষয়ে আপনারা যদি সতর্ক ও সজাগ থাকেন, মে 2026 আপনাদের কিন্তু মিশ্র ফল আপনারা পেতে চলেছেন। নমস্কার, জয় মা তারা।